হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছে সুস্থ আছেন। চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। এটা কিন্তু আগের দিন রাত্রিবেলায় আমি শ্যুট করেছি ভিডিওটা। তো আমার বর যখন আমার জন্য গিফটটা নিয়ে আসে, তো তখনকার সময় আমার মেয়েরা তো কাড়াকাড়ি করছিল, ভেবেছে ওদের জন্য কিছু। আর এখন আমি দেখাবো আপনাদেরকে আমাদের বিয়েবাড়ি ব্লগ। তাই জন্য আমার বড় মেয়েকে আগে রেডি করে দিয়েছি আর এখন আমি রেডি হব। এই শাড়িটা পরবো। এই বছর পুজোতে আমার বর আমাকে এই শাড়িটা দিয়েছে। তো অবশ্যই বলবেন যে শাড়িটা কেমন। আমি তো কোনো শপিং কিছু দেখাতে পারিনি। আর এখন দেখাবো আমার বিয়ের গিফটটা, আমার অ্যানিভার্সারি গিফট। এই যে আমার বর আমাকে এটা গিফট করেছে। তো আপনারা অবশ্যই জানাবেন কিন্তু যে কেমন হয়েছে আমার ওই গিফটটা। আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমার ফাইনাল লুকটা আপনারা দেখে নিন। আমি একাই সাজুগুজু করেছি যতটা পেরেছি নিজের মতন করে। তো আপনারা আমাকে জানাবেন কেমন লাগছে। এবারে আমরা যাব বাসে করে যাব। তো সবাই বাসে চলে এসছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাসে অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকার পরে ফাইনালি 5:45টার দিকে বাসটা ছেড়েছিল। তো সবাই প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল। আর আমরা এইভাবে এতটা দূর এই বাসে করে কোনো দিন যাইনি। আর আমার তো বাসে গেলে প্রচণ্ড কষ্ট হয়, পাটা ফুলে যায়। তো এইবারেও তাই হয়েছিল, যাওয়ার সময় পা ফুলে গেছিলো, আসার সময়ও তাই। আর এটা হচ্ছে বিয়েবাড়ির গেটটা, খুব সুন্দর ওদের বিয়েবাড়িটা সাজিয়েছিল। আর আমাদের মেয়েকে তো আমরা চিনতেই পারিনি, গিয়েই একদম চমকে গেছি যে এটা পুরোপুরি একটা অন্যরকম লুক ওকে ক্রিয়েট করেছে যে মেকআপ আর্টিস্ট। আর এখানে বস্ত্রদান হচ্ছিল, আমি জানি না এটাকে কি বলে। এটা হচ্ছে মেয়ের বাবা আর এটা হচ্ছে আমাদের নতুন জামাই। পুরোপুরি ডেকোরেশনটা আপনারা দেখুন, ভালো লাগবে। গ্রামের দিকে যে এত সুন্দর করে ডেকোরেশন করে এখন, কারণ আমি তো বিয়েবাড়ি অনেক বছর আগে গ্রামে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম। তো নর্মালি প্যান্ডেল করেছিল, কিন্তু এই বিয়েটাতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, মনে হচ্ছে একদম আমাদের কলকাতার মতনই। অনেকটাই কিন্তু গ্রাম। আর এইটা শুভ দৃষ্টির সময় ওদের ওখানে নিয়ম আছে যে সবাই ওরা চারিদিকে ঘোরে 7 পাক। আমাদের এখানে এইরকম নিয়ম নেই। তো ভালোই লাগলো, একটা জায়গার নিয়ম দেখতে পারলাম। এইবার হচ্ছে মালা বদলের সময় আমি বারবার ওকে বলছিলাম যে ভালো করে মালা বদল কর, ভালো করে শুভদৃষ্টি কর। ওদের মালা বদলের পরে না কাপড় দিয়ে শুভদৃষ্টি হলো। পানটা খোলার পরে কিন্তু শুভদৃষ্টির নিয়ম নয়। পানটা জাস্ট মুখটা ঢেকে রেখেছিল, তারপর ছেলেটাকে বরণ করে পানটাকে ফেলে দিল। আর এটা হচ্ছে ওর মেয়ের ভাই, অরেঞ্জ কালার পাঞ্জাবি পরা। এটা ওকে আমি বলছিলাম যে সরে যা, তাই ও পিছনে তাকিয়ে আবার সরে গেল। আর আমি ওদেরকে বারবার পাশ দিয়ে বলছিলাম ভালো করে মালা বদল কর, সব কিছু কর। সবাই হাসাহাসি করছিল, আমাকে কাকিমা বলে, কিন্তু তবুও আমি ইয়ার্কি মারছিলাম ওর সঙ্গে আর কি। এই যে মাথায় কাপড় ঢাকা দিয়ে আর ওদের মধ্যে শুভদৃষ্টি হয়। তারপরে শুভদৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা আর বিয়েটাকে সেরকমভাবে দেখতে পারিনি, কারণ ওখানে জায়গাটা প্রচণ্ড কম। 7 পাক ঘুরবে আর মেয়েদেরকে নিয়ে একটু ফটো তোলাতুলি করছিলাম। তারপর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম খাওয়ার ওখানে। আর ওদের স্ন্যাক্সে ছিল কফি, পকোড়া আর ফুচকা। আমি ওইসব কিছু দেখাতে পারিনি, কারণ জায়গাটা এতই ছোট আর প্রচণ্ড ভিড় হয়েছিল। শেষমেশে আমরা খেতে বসে গেছি, যে এতটা দূর আবার আসতে হবে বাচ্চাদেরকে নিয়ে। তো খেতে বসে গেছি। খাবার মেনুতে ছিল রাধাবল্লভী প্লেন চানা আর হচ্ছে প্লেন রাইস, মুরগির মাংস, মাছ, ফ্রুট চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, রসগোল্লা আর লেডি ক্যান্ডি। আর ছিল একটা করে আইসক্রিম, হাজমলা, এই ছিল। আর এবারে দেখুন ওর সিঁদুর পরা লুকটা। সিঁদুর পরার পর ওকে কেমন লাগছে। আমরা সিঁদুরদান এগুলো আমি কিছু দেখতে পারিনি, তবে ওর ভাইয়ের কাছ থেকে আমরা ভিডিও কিছু কালেক্ট করে নিয়ে অবশ্যই আপনাদের শেয়ার করব। তো এই পর্যন্ত ভিডিওটা রইল।